লাউ শাক দিয়ে শিঙি মাছের ঝোল করো না, অনেক দিন খাওয়া হয় না। লাউ শাক দিয়ে শিঙি মাছের ঝোল, সেটা আবার কি? আমি তো কখনো খাইনি। আর কীভাবে রান্না করতে হয় সেটাও তো আমি জানি না, কখনো দেখিনি। হ্যাঁ, এইরকমই একটা কথা বলেছিলাম নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর। নতুন বিয়ে হয়ে যাওয়ার পর বড়মশাই হঠাৎ এই কথাটা একদিন বলে বসলেন। আর যখন শুনলেন যে আমি সত্যিই জানি না শাক দিয়ে কীভাবে মাছের ঝোল করতে হয়, তখন উনি রেসিপিটা শিখিয়ে দিলেন। ঠিক আছে, জানো না যখন, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন ভালো করে শিখে নাও, আমাকে কিন্তু প্রায় দিন খাওয়াতে হবে। এটা কিন্তু আমার প্রিয় একটা খাবারের মধ্যে একটা। ঠিক আছে, তুমি শিখিয়ে দাও। শাকগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দাও। আর অন্য একটা কড়াইতে মাছগুলোকে ভালো করে ভেজে নাও। দেখো, সাবধানে ভেজো, তেল ছিটকে যেন আবার হাতে না লাগে। ওদিকে একটু দেখে নিও শাকটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে ওটা ঢাকা দিয়ে রেখে দাও। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলেই অল্প একটু জিরে ফোড়ন দাও, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নাও। ভাজা হয়ে গেলে যে শাকটা সেদ্ধ করে রেখেছ সেটা দিয়ে দাও। আর দিয়ে দাও মাছ, লবণ, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে দাও। ব্যাস তৈরি শাক দিয়ে মাছের ঝোল। এত সহজ! হ্যাঁ, এত সহজ। তুমি জানো এটা হেলদি কতটা? না, আমি তো কখনো খাইনি, কী করে জানবো বলো? প্রথমবার মেয়েটি রান্না করলো শাক দিয়ে মাছের ঝোল। কথাই শুনেছিলাম যে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, কিন্তু প্রথমবার রান্না করলাম শাক দিয়ে মাছের ঝোল। রান্নার পর যথারীতি বড়মশাইকে দিলাম আর একটু নিজে নিলাম। প্রথমবার খেলাম শাক দিয়ে মাছের ঝোল। বাহ, বেশ হয়েছে তো। আজ বিয়ের এত বছর হয়ে গেছে, এই রেসিপিটা এখন আমার বড়মশাইয়ের থেকে আমার বেশি প্রিয়। হ্যাঁ, সত্যি এটা খুবই হেলদি।